ইমাম তিরমিজি যখন বলবে যে এই হাদিসটা হাদিসুন হাসানুন সহিহ, এর মানে কি, এর দ্বারা কি বোঝায়? মানা কওলি তিরমিজি, ইমাম তিরমিজির কথা এবং অন্যান্য আলেমদের কথা যে হুকুম হাদিসের ব্যাপারে, হাদিসুন হাসানুন সহিহ, হাদিসটা হচ্ছে হাসান সহিহ, এভাবে যখন বলবে এর মানে কি, এর দ্বারা কি বুঝাবে? ইন্না যাহিরা হাযিহিল ইবারা মুশকিল, এই ইবারতের বাহ্যিক অর্থটা হচ্ছে মুশকিল, কঠিন একটা বিষয়। লিআন্নাল হাসান ইয়াতাকাসার, কারণ ইয়াতাকাসারু আন দারাজাতিস সহিহ, কারণ হাসানের স্তর তো সহির স্তরের নিচে, তাই না? হাসানের স্তর সহিহের স্তরের নিচে হচ্ছে হাসানের স্তর। ফাকাইফা ইউজমাউ বাইনাহুমা মা তাফাউতি মারতাবাতিহিমা, তাহলে দুই স্তর উঁচু নিচু থাকা অবস্থায়, একটা হাই লেভেলের একটা লো, এরকম থাকা অবস্থায় তাহলে দুইটার মধ্যে কিভাবে জমা করা যাবে? দুইটার মধ্যে কিভাবে তাহলে আমরা জমা করতে পারি? ওয়ালাকাদ আজাবাল উলামা, উলামায়ে কেরামগণ জবাব দিয়েছেন আন মাকসুদিত তিরমিজি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর তার যে উদ্দেশ্য সম্পর্কে উলামায়ে কেরামগণ কিছু বক্তব্য দিয়েছেন। মিন হাযিহিল ইবারা বিআজবিয়াতিন মুতাআদ্দিদা, কয়েকটা জবাবে তাদের কয়েকটা উত্তর দিয়ে তাদের ইমাম তিরমিজির এই ইবারতকে খণ্ডন করেছেন এবং এই ইবারতকে বুঝিয়েছেন, জবাব দিয়েছেন। তার মধ্যে আহসানুহা মা ক্বালাহুল হাফিজ ইবনে হাজার, তার মধ্য থেকে সব থেকে উত্তম জবাব, সব থেকে ভালো জবাবটা হচ্ছে যেই জবাবটা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ দিয়েছেন, হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, ওয়ারতাদাহু সুয়ুতি, এবং এই ইবারতকে পছন্দ করেছেন ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ, মুলাখ্খাসুহু মা ইয়ালি, এবং তার মুলাখ্খাস হচ্ছে এই, আল আউয়াল ইন কানা লিল হাদিসি ইসনাদান ফা আকসার, যদি একটা হাদিসের দুটো ইসনাদ হয়, দুইটা সনদ হয়, সনদ কয়টা? সনদ কয়টা? দুইটা, অথবা দুইয়ের অধিক যদি সনদ হয়, সনদ যদি দুইটা অথবা দুইয়ের অধিক হয়, ফাল মা'না, তাহলে এর অর্থ হচ্ছে এর অর্থ হচ্ছে হাসানুন বি'তিবারি ইসনাদিন, এক সনদ অনুযায়ী, এক ইসনাদ অনুযায়ী এই হাদিসটা হচ্ছে হাসান। এক সনদ অনুযায়ী কি হাদিসটা হাসান। সহিহুন বি'তিবারি ইসনাদিন আখর, আর আরেক সনদ অনুযায়ী কি সহিহ। কথা মনে হয় বুঝে নাই? যদি ইমাম তিরমিজি যখন হাদিসের শেষে বলবে হাদিসুন হাসানুন সহিহ, এর মানে হলো হাদিসের কয়েকটা সনদ আছে, দুইটা অথবা তিনটা চারটা, এক হাদিস অনুযায়ী, এক সনদ অনুযায়ী হাদিসটা কি হাসান, আরেক সনদ অনুযায়ী হাদিসটা এক নম্বর জবাব। বুঝে আসছে? বা ওয়া ইন কানা লাহু ইসনাদুন ওয়াহিদ, কিন্তু যদি তার সনদ হয় কয়টা? একটাই। ফাল মা'না আন্নাহু হাসানুন ইনদা কওমিন মিনাল মুহাদ্দিসিন, এর অর্থ হচ্ছে এটা হাসান। এটা কি হাসান ইনদা কওমিন মিনাল মুহাদ্দিসিন, একদল উলামায়ে কেরামদের নিকটে। সহিহুন ইনদা কওমিন আখারিন, এবং অন্যান্য আরেক দল আলেমদের নিকটে হাদিসটা কি সহিহ। যদি ইমাম তিরমিজি বলে হাদিসুন হাসানুন সহিহুন, এর মানে হলো এই হাদিস নিয়ে উলামায়ে কেরামদের মাঝে ইখতিলাফ লক্ষ্য করা গিয়েছে, ইখতিলাফ দেখা দিয়েছে। কেউ বলছে হাসান, কেউ বলছে সহিহ। এই জন্য ইমাম তিরমিজি এক বাক্যে বলছেন হাদিসুন হাসানুন সহিহ। দুইটা জবাব। কথা কি বুঝে মনে থাকবে? ফাকান্নাল ক্বাইলা ইউশিরু ইলাল খিলাফ বাইনাল উলামা ফিল হুকমি আলা হাযাল হাদিস। এখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি খেলাফের দিকে ইশারা করতেছেন, ইখতিলাফের দিকে ইশারা করতেছেন, এই হাদিসের হুকুমের ব্যাপারে উলামায়ে কেরামগণ ইখতিলাফ করতেছেন। আও লাম ইয়াতারাজ্জাহ লাদাইহিল হুকমু বিআহাদিহিমা, অথবা উলামায়ে কেরামগণ দুই মত দিতে গিয়ে, বা আও লাম ইয়াতারাজ্জাহ অর্থাৎ ইমাম তিরমিজির নিকটে হাদিসটা এটা তারজিহ পায় নাই যে উনি কি বলবেন, মাঝামাঝি স্তরে হাসান বলবেন না সহিহ বলবেন,
এই জন্য তিনি বলছেন কি হাদিসুন হাসানুন সহিহ। বুঝে আসছে?